সার্ভিসে বলছেন? হ্যাঁ বলছেন। মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মকর্তা মিজানুর রহমানকে ঘিরে দীর্ঘদিনের আধিপত্য, ঘুষ গ্রহণ, অনিয়ম ও বদলি ঠেকাতে আদালতে রিট করার অভিযোগ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এসব অভিযোগ উঠে এসেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী মোহাম্মদ মিজানুর রহমান প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত আছেন। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর বদলি হওয়ার কথা থাকলেও তিনি একাধিকবার বদলি ঠেকাতে উচ্চ আদালতে রিট করেন। ফলে দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায় ১৯৮৮ সালের দিকে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্টেনোটাইপিস্ট পদে যোগদান করেন মিজানুর রহমান। পরবর্তীতে ১৯৯৯ সালে তাকে ঢাকায় বদলি করা হলে ২০০১ সালে আবার মুন্সিগঞ্জে ফিরে আসেন। এরপর বিভিন্ন সময়ে বদলির আদেশ এলে তিনি আদালতে রিট করে সেই আদেশ স্থগিত রাখেন। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুন্সিগঞ্জের সরকারি বেসরকারি স্বাস্থ্য খাতের বিভিন্ন কার্যক্রম দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন তিনি। বিশেষ করে জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন, অনুমোদন প্রক্রিয়ার অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, লাইসেন্স নবায়ন করতে মালিকদের কাছ থেকে ৫০,০০০ টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন মিজানুর রহমান। কথোপকথনে টাকা কমানো বাড়ানো নিয়ে দর কষাকষির বিষয়টিও উঠে আসে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মুন্সিগঞ্জ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সার্ভিসে বলছেন? হ্যাঁ বলছেন। 50? হ্যাঁ 50? না ৭০ টাকা খবর আছে না ৫০ করবে না, আমি বলছিলাম। না স্যার বলছে যে 50 আপাতত নিতে, ওইটা ও আচ্ছা, সেটা ওই ও স্যার বলছেন কি কি মনে জানি। এছাড়াও ২০২৪ সালে উমরা পালনকালে সৌদি আরবে অবৈধ স্বর্ণ বহনের অভিযোগে মিজানুর রহমান আটক হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এ ঘটনায় প্রায় ২ মাস কর্মস্থলে যোগ দিতে পারেননি তিনি। এ বিষয়ে মুন্সিগঞ্জ সিভিল সার্জন জানান, ভাইরাল ভিডিও ও অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এদিকে এসব অনিয়মের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভ ও মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সংবাদকর্মী এনটিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মাইনুদ্দিন সুমনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে কোর্টে মামলা দায়ের করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন ও এনটিভির জেলা প্রতিনিধি মাইনুদ্দিন সুমন বলেন, ছোট্ট একটা চাকরিজীবী থেকে আজকে কোটি কোটি টাকা, তার কোটি কোটি টাকার মালিক, তার এই টাকার মানে এই তার অবৈধ অর্জন, অবৈধ আয় শুধুই এই হাসপাতালে চাকরি করে, সিভিল সার্জন অফিসে চাকরি করে। সাংবাদিকদের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই, সরকারি বেসরকারি যত চাকরিজীবী আছে, যদি কেউ দুর্নীতি করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের একটি মেসেজ, অন্যায় করলে আমরা তাদের বিরুদ্ধে লিখব, এবং তারা যদি দুর্নীতি অপরাধ প্রবণতামূলক কাজ করে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে লেখনীর মাধ্যমে আমরা যতটুকু কর্তব্য আছে করব, ছাড় দেওয়া হবে না। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, এখানে 2 জন সাংবাদিকের নামে যে মামলা করা হয়েছে, তারা একটি ভিডিও ফুটেজ পেয়েছিল যে সে ঘুষ নিচ্ছে। এর প্রেক্ষিতে তারা নিউজ করছে, এবং নিউজটা একেবারে অথরিটি মানে যতটুকু ছিল এটা 100% সত্য ছিল। সে এটাকে ঢাকার জন্য তার বিরুদ্ধে আমরা যেটা জেনেছি, কোনো সরকারি চাকরিজীবীকে এই কতদিন তার কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারে। সে স্বর্ণ চোরাচালানির চাকরি থাকা অবস্থায় স্বর্ণ চোরাচালানির কারবারে করে সে মানে ধরা পড়ে মনে হয় সৌদি আরবে, আমরা যেটা জেনেছি 6 মাস জেল খেটেছে। সেই সময় তার খাতায়, এখানে হাজিরা খাতায় তার প্রতিদিন উপস্থিত ছিল। আসলে এটা কিভাবে, মানে তার খুঁটির জোর কোথায়, তার শক্তিটা কোথায়, তার পিছনে কে আছে? মামলা করেছে মিজান সাহেব, যিনি ঘুষ বাণিজ্যের সাথে
দীর্ঘদিন জড়িত, 35 বছর চাকরি জীবনে এক জায়গায়, মাঝে কয়েক জায়গায় বদলি হলেও হাইকোর্টের রিট অথবা বিভিন্ন কারণ দেখিয়ে তিনি একই জায়গায় থাকেন এবং তার ফ্যামিলিরও অনেকজন সদস্য রয়েছেন, ভাইগনা, আত্মীয় স্বজন, যারা ইতিমধ্যেই জিম্মি করে রেখেছেন আমাদের মুন্সিগঞ্জের স্বাস্থ্য খাতকে। তো এরকম একটি ভিডিও, ঘুষ নেওয়ার ভিডিও, সরকারি নীতিমালা রয়েছে তাকে নবায়ন করার জন্য লাইসেন্স, তিনি ঘুষ নেয়, সেই ভিডিও আমাদের কাছে আসে, আমরা সেটা প্রচার করি। প্রকৃতপক্ষে তিনি একজন ঘুষ গ্রহীতা এবং ঘুষ নিচ্ছিল, এটা সবাই দেখেছে, যার জন্য আমাদেরকে একটি হয়রানিমূলক চাঁদাবাজি মামলা এবং মানহানি মামলা দেওয়া হয়েছে। এখানে সত্যটাকে তারা গোপন করে কোর্টের মাধ্যমে তারা মামলাটি করেছে। আমাদের সাংবাদিক মহল ইতিমধ্যেই এটা নিন্দা জানিয়েছেন এবং আমি সহ এবং আমাদের সহকর্মী যারা এটার সাথে মামলায় সম্পৃক্ত করেছেন, আমরা তার ঘৃণা জানাই এবং এইখানে যে অবাধ তথ্য প্রবাহ রয়েছে এটা বাধাগ্রস্ত হবে আইনের এই প্রক্রিয়াটা আমরা মনে করি। তবে আরেকটি কথা এখানে জানার দরকার, ইতিমধ্যেই যারা এই সাক্ষী রয়েছেন এবং যারা উকিল রয়েছেন তারাও এটা অনেকটাই, এই সাক্ষীগণ বলেছেন যে তারা এই সম্বন্ধে জানে না এবং এটা ঘুষের সাথে কোনো জড়িত না, এটা একটি মিথ্যা মামলা করেছেন এবং তারাও এটা ইতিমধ্যেই তারা কোর্টে এবং বিভিন্ন জায়গায় বলবেন বলে আমাদের সাথে আছেন এবং আমাদের এই কলম লিখনি এবং ভিডিও প্রকাশের যে তথ্য প্রবাহ রয়েছে এটা চলমান থাকবে বলে তারা আশাবাদী। এত স্বচ্ছ প্রমাণ থাকার পরও কিভাবে একজন ঘুষ গ্রহণকারী কর্মচারী শপথে বহাল থাকেন, সেই প্রশ্নই এখন উঠে এসেছে। দুর্নীতিবাজ ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে স্বাস্থ্য বিভাগ ও সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন অনেকেই। দীর্ঘ ৩৫ বছর একই কর্মস্থলে থাকা, ঘুষ গ্রহণের অভিযোগ, বদলি ঠেকাতে আদালতে আশ্রয় নেয়া এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ সব মিলিয়ে মুন্সিগঞ্জ সিভিল সার্জন স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। বিষয়টি নিয়ে জেলার স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দাবি জানিয়েছেন সচেতন মহল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।